নমস্কার, বিরতির পর আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নওয়ার পর্দায়। এই মুহূর্তে চোখ রাখবো এক বিশেষ খবরের দিকে। সুপারি কিলার দিয়ে স্ত্রীকে খুন এবং এই ঘটনা বিলোনিয়ার সিএমও অফিস সংলগ্ন এলাকায়। জানা যায় দীর্ঘ সময় ধরে বিলোনিয়া সিএমও অফিস সংলগ্ন এলাকা থেকে কণা দেবনাথ দাস নামে এক ৪৫ বছরের এক মহিলার নিখোঁজ এবং দীর্ঘ সময় ধরে সেই মহিলার মেয়ে তৎক্ষণাৎ নিখোঁজ হওয়ার পরে সেই মহিলার মেয়ে প্রীতি দেবনাথ বিলোনিয়া মহিলা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন এবং তার প্রায় ১৪ দিন পরে বিলোনিয়ার সেই কণা দেবনাথ দাসের সেই পচা গলা মৃতদেহ কিন্তু উদ্ধার হয়েছে যাত্রাপুর থানাধীন কাশারি গভীর জঙ্গলে। সে কাশারি গভীর জঙ্গলে সেই কণা দেবনাথ দাসের কিন্তু পচা গলা দেহ উদ্ধার করতে সক্ষম পুলিশ। যদিও ঘটনার পরবর্তী সময় কিন্তু তদন্ত সাপেক্ষে তার সে কণা দেবনাথের স্বামী রাজু দাস এবং আরো দুইজন ব্যক্তি দুলন দাস ও মোহাম্মদ মিয়াকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ যে এই মর্মান্তিক হত্যাকাণ্ডে তারা তিনজনই জড়িত। যারা তার সুপারি কিলার দিয়ে স্ত্রীকে নৃশংসভাবে খুন করেছে তারই স্বামী। এ বিষয়ে চলুন শুনে নেই অভিযুক্তের বক্তব্য। তো কি গাড়ি দিয়েছিলে তুমি আর হেয়ে আইছো মারছো কোনো এনন্যা কোন জায়গা এটা এটা এই জায়গাটার নাম কিটা কাশারি আনছো চিল্লেছে না তোমরা কিতা কইছিলা কিতা কই আনছিলা আনছিল অন্য কাজে ও কত টাকা দিছে দুজনের মিলি কেডা দিছে কাতুন রাজুতন মহিলার জামাইতন তোমার নাম কিটা তোমার সঙ্গে আর কেডা কেডা আছিল তোমরা বন্ধু নাকি তৃণমূল করতো তোমরা তো কি গাড়ি দিয়েছিলে তুমি আর হেয়ে আইছো মারছো কোনো এনন্যা কোন জায়গা এটা এটা এই জায়গাটার নাম কিটা কাশারি আনছো চিল্লেছে না তোমরা কিতা কইছিলা কিতা কই আনছিলা আনছিল অন্য কাজে ৫০,০০০ টাকা দিয়ে সুপারি কিলার দিয়ে নিজের স্ত্রীকে নৃশংসভাবে খুন করেছেন তারই স্বামী রাজু দাস। ঘটনা বিলোনিয়া সিএমও অফিস সংলগ্ন এলাকায়। সে এলাকার বাসিন্দা কণা দেবনাথ দাস ৪৫ বছরের সেই মহিলাকে তারই স্বামী সুপারি কিলার দিয়ে খুন করার অভিযোগ ও পরবর্তী সময় কিন্তু তার মৃত পচা গলা দেহ কিন্তু উদ্ধার করা হয়েছে জঙ্গল থেকে। পরবর্তী সময়ে তার মেয়ে প্রীতি দেবনাথ সেই দেহটি শনাক্ত করার জন্য ওনাকে আনা হলে সেই মেয়ে কিন্তু শনাক্ত করেছে তার মাকে এবং কান্নায় ভেঙে পড়েছে প্রীতি দেবনাথ। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।